হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলেই স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের আমি বলবো কেন ওয়েট করছো, করে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবার আর হয়েছে আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমাদের এখানে লাস্ট মানে এটা তো কালকে পর্যন্ত চলবে, বাট সেলের মানে ভিডিও বলতে পারো, ব্লগ বলতে পারো, ঠিক আছে। তো আমি বিকেল থেকেই স্টার্ট করছি কারণ আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো। আর এমনিও একাদশী রান্নাবান্না কিছু হয়নি ঘরে, মার বাবা ভেজ খেয়েছে, আমার তো উপোস। এর মধ্যেও চলে এসেছি ভিডিও করার জন্য আর রিডাকশন দেখাবো বলে। কালকে আরও ভিড় হবে অ্যাকচুয়ালি, আর আমি পারবো না বেরোতে কালকে মাকে নিয়ে। সংক্রান্তিতে আমাদের অনেক ঝামেলা থাকে সকাল থেকে, আর বিকেলবেলা খুব টায়ার্ড লাগবে। আমার একাদশীর দিন খুব একটা বেশি টায়ার্ড লাগে না, আমার পরের দিন একটু উইকনেস ফিল হয়। তাই আমি ভেবেছি আজকেই একটা ব্লগ করে নিই, আর কিছু কেনাকাটা আছে এগুলো সেরে নিই। তো আমি আর মা চলে এসেছি শপিং করতে। তো চলো আমরা শপিংটা এনজয় করি আজকে। জোড়া বেড কভারগুলো দেখো না, পাও নাকি? ওই পারে জোড়া বেড কভার কোথায় মা? ধাক্কা মেরে যাবেন নাকি? আমি তো যাই নাই। এই তো আমাকে এখানে এখনই ফেলে দিতে। হ্যাঁ, আপনার ব্যাগে ধাক্কা লেগেছে। ঠিক করে দেখে যান, তাহলে মানুষ ফেলে যাবেন নাকি? অসভ্যের মতো হাঁটা চলা। এক ভদ্রমহিলা আমাকে ধাক্কা মেরে ফেলেই দিত, শুধু আমি মানে ব্যালেন্স করে নিয়েছি বলে। আর আমার কথা হচ্ছে ধাক্কা লাগতেই পারে রাস্তায়, এরকম কোনো প্রবলেম নেই, কিন্তু কথা হচ্ছে যে একটু তো কনসিয়াস হয়ে হাঁটাটা ভালো। আজকে আমাকে করেছে, আমার থেকেও বুড়ো মানুষ বা বাচ্চা মানুষের সাথেও করতে পারে। তো আমি সুন্দর করেই মোটামুটি বলেছি যে একটু দেখে হাঁটেন, তবে উনি তো মানে রাজিই না যে আমি ধাক্কা মারিনি, ঠিক আছে। তো যাই হোক, মানে আমার মায়ের তো এটা প্রবলেম যে আমি কেন মানে কথা বলছি, মানে উনি আমাকে বলছে যে তুই কেন এগুলো করতাছস, তুই কেন ঝগড়া করতাছস, ঠিক আছে। তো আমি বলবো না আমাকে ধাক্কা মেরেছে, আমি পড়ে যেতাম, আমি বলবো না। তো এইসব ছাড়ো, বেলুন টেলুন দেখো, আমাকে মা কিছুই দেয়নি, রাগ টাগ করে আর বলে লাভ নেই। তারপর মাকে পটিয়ে শুটিয়ে নিয়ে চলে গেছি আমি শ্রী টেক্সটাইল। মা শ্রী টেক্সটাইলে 20% অফ 50% অফ। যাবো নাকি শাড়ি কিনতে? কোনটায় যাবো? এটা যাবো না এটা যাবো? শাড়ি কিনতে দেখি গিয়ে না শ্রী টেক্সটাইলে। ভাই সবাই অনেক অনেক কাপড় কিনছে, আমার তো এগুলো অনলাইনের মতোই লেগেছে। কিছু কাপড় আমি দেখেছি অনলাইনে, যেগুলো যেরকম রেট ওগুলো অনলাইনেও আছে, আর সেম রেটগুলো এখানে কোনো ডিসকাউন্ট বাগেরা দেখলাম না। তাও একটা শাড়ি নিয়ে নিয়েছি, লজ্জার ব্যাপার। যদি আমার এইসব লজ্জা লাগে না, আমার কথা হচ্ছে আমার কেনার হলে আমি কিনবো, না কেনার হলে নেই। বাট শাড়িটা আমার পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি, তো কিনে নিয়েছি, ঘরে গিয়ে দেখাবো। আর দেখো কি ভিড়, কি ভিড়, কি বলবো, হাঁটা যাচ্ছে না জানো, এত মানে ধাক্কামুক্কি হচ্ছে রাস্তায়, আর বলে লাভ নেই। এখন দেখো ভিড়ের মধ্যে বেরোলে ধাক্কা লাগবেই, ঠিক আছে, এটা নিয়ে সবসময় কমপ্লেন করলে হবে না। তবে ভদ্রমহিলা আমাকে মানে বাজেভাবে ধাক্কা মেরেছিল বলে আমি মানে ওনার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, এমন কিছু না। জাস্ট আমি বলেছি যে আপনি একটু মানে ভালোভাবে চলেন, ঠিক আছে, ধাক্কা দিয়ে হাঁটবেন নাকি। ওনার ব্যাগ ছিল হাতে আমি বুঝতে পারছি, তবে একটু তো কনসিয়াস হয়ে হাঁটাটা ভালো। আমার মা আমাকে এখনও কথা শুনিয়ে যাচ্ছে আমি রাস্তায় কেন ওই ভদ্রমহিলার সাথে তর্কাতর্কি করলাম। তো আমার কথা হচ্ছে উনি হয়তো মানে বুঝতে পারছিলেন না, তো অনেকেই হয়তো ধাক্কা মেরে যাচ্ছেন, তাই আমি ওনাকে ঠিক করে দিলাম। তো আমার কাজ হচ্ছে মানে জনসাধারণের হিতে কথা বলা, ঠিক আছে। তো এরপর দেখো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, আর দেখো সাউন্ডটা শোনো শুধু। আর
আর এত ভিড়ভাড়ের মধ্যে জানো আমি শিবগৌরী দেখে নিয়েছি। কি বলবো, আমার না ছোটোবেলা থেকে শিবগৌরী এত ভালো লাগে, শিবগৌরীর নাচ দেখতে। আমি মানে এখনও ভাবি শিবগৌরী এলে যে ঢুকবে নাকি আমাদের ঘরে। তো বড় বড় কাঠাম টাঠাম নিয়ে আসতো আমাদের ছোটোবেলায়, এখন আর এগুলো দেখি না। তবে আসছে 5-6 জনেরও এরকম গ্রুপ আছে, মানে 3-4টে কালী, মা দুর্গা, তারপর আছে না অসুর, শিব, গণেশ, কার্তিক। বাট আমার মনে হয় এখন বড় ওরা না এলেই ভালো, কারণ আমাদের তো স্পেস নেই সামনে। ছোটোরা এসে নেচে যায়, খুব ভালো লাগে। আর দেখো এত ভিড়ভাড়ের মধ্যে না এই যে পুলিশরা ঢুকে গেছে, আমার ভালো লাগে না। এমনি আমি ওদেরকে খুব রেসপেক্ট করি, বাট এখন আমার রাগে ওঠে। এই যে রাস্তাঘাট আমাদের ভাঙা, ঠিক আছে, ওরা তো সিএমকে নিয়ে আমাদের অম্বিকাপুরটির ভাঙা রাস্তা দিয়ে যেতে পারতো, ঠিক না? ওরা নিয়ে গেছে ওদেরকে ভালো রাস্তা দিয়ে, সিএমকে, যেন সিএম সুন্দর সুন্দর রাস্তা দেখে যায়। উনি কী ভাববে আমাদের এখানে সব রাস্তাঘাট ভালো, খারাপ রাস্তা দিয়ে নিয়ে যেতেছিল। এরাই তো করে এইসব, তার জন্য আমার আর ভালো লাগে না। ছাড়ো, এদের নামে আর কি কমপ্লেন করবো, যা ইচ্ছা করুক কি। দেখো আমাদের শিবগৌরীর ডান্সটা আমরা একটু এনজয় করি। 3জন কালীকেই খুব সুন্দর লাগছিল, কিন্তু ব্লগে দেখবে আমি বারবার একটা কালীকেই বেশি করে দেখাচ্ছিলাম। ওই কালীটার মানে ওই মা কালীর রূপ এত সুন্দর, এত অ্যাট্রাকটিভ, কি বলবো। মানে 3জন কালী মাকেই খুব মানে সুন্দর লাগছিল, কিন্তু ওই কালী মা এত সুন্দরী। আর এই যে সামনে যে রেড ব্লাউজ পরে ডান্স করছে, এত মানে ওনার চোখের মধ্যে যেন একটা মানে অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। আমি কিন্তু এমনিও মা কালীকে দেখলে আমার চোখে জল চলে আসে, আমি জানি না কেন কোথার থেকে ভাবটা আসে, বাট আমার চোখে জল চলে আসে সবসময়। আর ওনাকে দেখে না আমার মানে চোখ ফেরাতে ইচ্ছে করছিল না, এত সুন্দর লাগছিল। এবার আমরা অনেক শিবগৌরী দেখেছি, বাড়ি যাব বলে অনেক টোটো খুঁজেছি, ঠিক আছে, অটো টোটো কেউই আসছে না। আমাদের কিন্তু একটু মানে একটু শ্মশান রোড যাওয়ার কথা, একটু মেডিসিন নেবো। আর এই যে দেখো ফুলগুলো দেখাচ্ছি, দূর থেকেই দেখাচ্ছি, আজকে আর সামনে গেলাম না, খুব ভিড় তাই। তবে জানো এই এত দূর থেকে এই রাস্তার উপরে সুন্দর গন্ধ আসছে, মানে এত ফ্রেশ ফ্লাওয়ার্স, এত সুন্দর গন্ধ আসছে, কি বলবো। তো আমি যা বলছিলাম, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি শ্মশান রোড। আমি এক জায়গা থেকে ওষুধ নিই, আমি অনেক দোকান থেকে ওষুধ মানে নিয়েছি আগে, কিন্তু আমার মনে হয় যেখান থেকে আমি নিই এখন, চলো দেখাই, ওখানটাতে সব থেকে রিজনেবল, ঠিক আছে। তো এই যে আমরা চলে এসেছি, এই দোকানটার নাম তো মনে নেই আমার, চলো একটু আগে গিয়ে দেখি দোকানটার নাম কি। তো আমি সবসময় এখান থেকে মেডিসিন নিই, কারণ এখানে খুব রিজনেবল, সব থেকে রিজনেবল যেটা আমার মনে হয়। তো মেড অনলাইন, ঠিক আছে, এখান থেকে আমি সবসময় মেডিসিন নিই। তো নিয়ে চলে এসেছি এবার ঘরে। যেটা কিনেছি গোপালের জন্য, জামা তো মা কলকাতা থেকেই নিয়ে এসেছিলো। এই যে গোপালের জন্য, দেখি আমার হাতে দাও, দাও হাতে দাও, যেটা গোপালের জন্য কিনেছি এই যে। আর খুব পাচ্ছে, এটা কিনেছি আমার জন্য, আমার খুব ভালো লেগেছে। শ্রী টেক্সটাইলে কী বলে 20-50% অফ দিচ্ছিলো। আমি ভাবলাম কোনো অফ দেয়নি, 350 টাকা নিয়েছে। এটা 350 টাকারই শাড়ি, হ্যাঁ মা, হ্যাঁ এটা না না আর বেশি হবে না, 350 টাকারই হবে, কিন্তু কোনো অফ দেয়নি। যে এটা কিনেছি আমার জন্য, কোনো দিন পরে দেখাবো, ঠিক আছে। দেখো খুব সুন্দর আছে। আরে এই শাড়িগুলোও পাওয়া যায়, জানি না, আমার মনে হয় এরকম 350 টাকাই হবে। ওই মিশো টিশো, ওই যে অ্যামাজন এগুলো 350 টাকায়, ঠিক আছে, সেমই নিয়েছে। মিশোর থেকেও তো এটাই নিত। গেছি যখন ঢুকেছি, সবাই 4-5টা করে শাড়ি কিনছে, আমরা একটা কিনেছি, হ্যাঁ মা। তারপরে আর শাড়ি পরবে কে, মাকে ডক্টর না করেছে। আর আমার শাড়ি পরতে ভালো লাগে, তবে কাজে করবে না, মানে ফ্রি থাকলে, কাজে করবে পরলে গরম লাগে। এই যে এটা কিনেছি ঠাকুরের বানাবো বলে। কি বানাবো মা?
তো এরপর দেখো অনেক নাকি কালি গেছে, রাজুদা বলছিল অনেকগুলো কালি গেছে এই দিক থেকে, ঠিক আছে, 3টে 4টে পর্যন্ত নাকি। তো আমার দেখা তো একটা পর্যন্তই কালি গেছে। আর ওরা কিন্তু আমাদের বাড়িতে আসছে, মানে এরা আমাদের চেনা জানা, তো আমাদের বাড়িতে আসছে। আর আগে আরও শিবগৌরি গেছে এই দিক দিয়ে, আমি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, ব্লগও করেছিলাম, বাট বড় হবে বলে কেটে দিয়েছি। তো দেখো এরা আমাদের বাড়িতে আসছে, আর মা আমাকে ডাকেনি জানো, আমি নিচে গিয়ে দেখছি ওরা আমাদের বাড়িতে এসছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো আজকের ব্লগটা এতটাই রাখছি, দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।